বিষয়ের উপরে বক্তব্য দেওয়ার আগে সংক্ষেপে বলি, আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলি, আমরা জাহিলি যুগের ইতিহাস পড়েছি বা আপনারা অনেকে দেখেছেন। সেই যুগের মানুষদেরকে বলা হতো বর্বর, মানবতা বিরোধী, ধর্ষণ, চুরি, রাহাজানি, নারীর সম্ভ্রমহানি ইত্যাদির সংগঠন হয়েছে। যেই যুগটাকে আমরা বলছি দ্য এজ অফ ডার্কনেস বা এজ অফ ইগনোরেন্স, অজ্ঞতার যুগ। কিন্তু জাহেলি যুগের একটি সময়েও এরকম ইতিহাস নেই যে কোনো অবুঝ অথবা শারীরিকভাবে এখনো বালেগা হয়নি এমন কোনো মেয়ে ধর্ষিতা হয়েছে। এ ধরনের ইতিহাস পুরো জাহেলি যুগে নেই। বাবা সন্তানকে হত্যা করেছে, মেয়েকে হত্যা করেছে, কিন্তু নিজের বাবা হয়ে মেয়ের সাথে অসৎ কর্ম করেছে, এই ধরনের অবস্থা নেই। তারা মান সম্মানের ভয়ে মেয়েকে হত্যা করেছে, জীবন্ত কবর দিয়েছে, কিন্তু নিজের ঔরসজাত পিতা কর্তৃক সন্তান ধর্ষিতা হয়েছে, এরকম ঘটনা নেই। আজকে দুঃখ লাগে সেই ইয়াসমিন হত্যা, তিশা হত্যা, আপনাদের দিনাজপুরের 10 মাইল, তায়েবা হত্যা, সায়মা, আসিয়া, এই কয়টা নাম বলবো, সর্বশেষ যুক্ত হয়েছে বাচ্চাটাকে আমি দেখলাম, রামিসা। মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার বাড়িতে গিয়েছেন, এটা ভালো দিক। তবে আমার মনে হয় বিচারটাকে নিশ্চিত করে তার বাসায় গেলে আরো পূর্ণতা পেত। আমি মনে করি বাংলাদেশে অন্তত ধর্ষণের ক্ষেত্রে যদি 164-এ কেউ যদি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়, তাহলে আর আলাদা করে ডিলে করার দরকার নেই। 3 কর্মদিবসের মধ্যে তার ফাঁসি অথবা ক্যাপিটাল পানিশমেন্ট নিশ্চিত করা হোক। যেখানে আধুনিক যুগ, এখন ফুটেজ পাওয়া যাচ্ছে, ভিকটিম কোথায় ছিল সেগুলো দেখা যাচ্ছে, তাহলে সবকিছু জানার পরে আগেকার যুগের মতো জেরা করা, সাক্ষী করা, আবার আপিল করা, রিভিউ পিটিশনের কোনো প্রয়োজন নাই। অন্তত পক্ষে দৃষ্টান্ত করার জন্য আমি মনে করি, বিশেষ করে নারী নির্যাতনের ক্ষেত্রে অন্তত অনধিক 3 থেকে 4 কর্মদিবসের মধ্যে ট্রায়াল করে এর বিচার করা সম্ভব। যদি এখন আমাদের আধুনিক ফুটেজ পাওয়া যায়, ফরেনসিক রিপোর্ট আধুনিকভাবে পাওয়া যায়, ল্যাব টেস্ট করা যায়, ইভেন আজকে সিআইডিতে আমাদের বাংলাদেশে এখন সম্ভব। আমি যদি কোনো জায়গায় গিয়ে বসে থাকি, আমার গায়ের ওই ছাপটাও ওখান থেকে নেওয়া সম্ভব। সুতরাং আধুনিক যুগে এখন আমাদের সেই সরঞ্জামাদি আছে, প্রয়োজন হলে ফরেনসিক বিভাগে আরো নিয়ে আসা হোক। আমরা আর দ্বিতীয় কোনো বাবার মায়ের কোল খালি হোক, কোনো মেয়ে খালি হোক, এটা আমরা চাই না। যারা এর সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করা হয়েছে, অনতিবিলম্বে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দেখেন আসিয়ার ঘটনা খুব নাড়া দিল, এই হলো সেই হলো, কই আর কোনো বিচার আমরা শেষ পর্যন্ত দেখতে পাই না। আমরা শুধু দেখি তদন্ত হয়েছে, প্রতিবেদন জমা হয়েছে, চার্জশিট দাখিল হয়েছে, বিচার হবে, এই পর্যন্তই শেষ। আমরা যদি এই ক্ষেত্রে দ্রুত বিচার করতে পারি, আমরা মনে করতে পারি, তাহলে আশা করা যায় আমাদের বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসলে আমাদের এই ধরনের ঘটনা কমবে। দ্বিতীয় আরেকটি বিষয়, এই আপনার শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষাকে ইনক্লুড করতে হবে আরো ব্যাপকভাবে, এবং আমাদের দেশের নাটক, সিনেমা থেকে শুরু করে আমাদের যে অনলাইন জগৎ আছে, এইটাকেও আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। কারণ এ ধরনের খারাপ খারাপ কন্টেন্ট গুলো দেখে আমাদের তরুণ প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে, তাদের বিকৃত যৌনাচার মাথার ভিতরে চালা দিয়ে উঠছে, যার কারণে আমরা এই ধরনের অপ্রীতিকর ঘটনাগুলো দেখতে পাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিকটিমের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং রামিসাকে শহীদ মৃত্যু হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন।